নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। নিজেকে ভালোবাসতে হবে, তবে আপনি অন্যকে ভালোবাসবেন। নিজের জীবনটাকে অন্য কাউকে দিয়ে দেবেন, যে আপনার জন্য কিছু রাখবেন না, সেটা হয় না। যে অনেক মায়েরা আসে যে নিজের জন্য কিছু ভাবেন না, সারা জীবন সংসারের জন্য পরিশ্রম করতে করতে যখন একেবারে শুয়ে পড়ছেন তখন আমাদের কাছে আসছে। তখন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, একদম ঝুঁকে গেছেন, পশ্চাৎ চেঞ্জ হয়ে গেছে, প্রোটিনের অভাবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়ে গেছে। সেই জন্য আমরা বারবার বলছি যে কোনো ইন্ডিভিজুয়াল, আপনি মা হতে পারেন, বাবা হতে পারেন, একটা সন্তান হতে পারেন, ফার্স্ট আপনাকে নিজেকে যত্ন নিতে হবে। যে আপনি শরীরে স্ট্রং যদি না থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ স্পেস সায়েন্টিস্ট, যে ফিল্ডে আছে কেন, আগে নিজেকে ফিট থাকতে হবে, তবে তো সেই কাজে আপনি এগিয়ে যাবেন, সেই কাজটা করতে পারবেন। নিজে যদি অসুস্থ থাকেন তাহলে সেই কাজটা তো করতে পারবেন না। আমরা সবাই মনে মনে শপথ নিই যে নিজেকে ফিট রাখবো, নিজেকে যত্ন নেব, নিজেকে ভালোবাসবো, তবে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন। আপনি যখন ডাক্তারি করবেন কিংবা সার্জারি করবেন, আপনি যদি ফিট না থাকেন 2-3 ঘন্টা দাঁড়িয়ে কি করে সার্জারি করবেন? আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি সারাদিন বসে কাজ করছেন। এবার নিজে যদি ফিট না থাকেন, নিজে আনফিট থাকেন, তাহলে তো কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনি তো কাজ করতে পারবেন না। নিজের ভিতর থেকে আপনার যে ইনভেনশন, সেটা তো আপনি বের করতে পারবেন না। তাই আমরা বারবার বলছি, নিজেকে যত্ন করুন, নিজেকে ভালোবাসুন। ডায়েট, কার্বোহাইড্রেট এবং ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, চিনি মিষ্টি কম খাবেন, আটা ময়দা এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, প্রোটিনটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। অনেকে আসছে দেখছি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়ে যাচ্ছে, মানে সবই খাচ্ছে, রুটি সবজি, ভাত সবজি, প্রোটিনের অভাবটা থেকে যাচ্ছে। তাই প্রত্যেককে বলি, যারা ভেজ নন ভেজ সবাইকে বলছি, দিনে মিনিমাম 30 গ্রাম প্রোটিন খেতেই হবে। অনেকের দুধে অ্যালার্জি আছে, এখন ল্যাকটোজ ফ্রি দুধ পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। যারা ভেজিটেরিয়ান, ভেজে অপশান কম, অনেকে বলছে আমি চানা খাচ্ছি, চানা 100 গ্রাম খেলে 25 থেকে 30 গ্রাম অ্যাবজর্পশান হয়, বাকিটা কিন্তু অ্যাবজর্পশান হয় না, মানে ওর অ্যাবজর্পশান রেশিওটা খুব কম। সেই জন্য আপনারা ব্যালেন্স করে খাবেন, রেগুলার 3 লিটার জল খাবেন। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। আর যারা কম্পিউটারে বসে কাজ করছেন দিনে 10 ঘন্টা 12 ঘন্টা, তাদেরকে অবশ্যই বলবো প্রত্যেক ঘন্টা একটু করে রেস্ট নেবেন। সেটা এই নয় যে 5 মিনিট 10 মিনিট, 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম। সিম্পল উঠবেন, একটু বডি স্ট্রেচ করবেন, একটু জল খাবেন, ওয়াল পুশ আপ করবেন। আর যাদের কন্টিনিউ কাজ, তারা এইটা মডিফিকেশান করতে পারেন, যে ল্যাপটপ কিংবা ডেস্কটপ নিয়ে আপনি হয়তো কাজ করছেন, বসে কাজ করছেন, 1 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে সেটাকে দাঁড়িয়ে ফিক্স করার চেষ্টা করবেন, দাঁড়িয়ে কাজ করবেন। আর ল্যাপটপটা দেওয়ালের উপরে আপনাকে আই লেভেলে কোনো ডেস্কের উপর রাখবেন, কোনো ওয়াল মাউন্টেন টেবিলের উপর রাখবেন, সেখানে দাঁড়িয়ে কাজ করবেন। তাহলে কি হচ্ছে, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছেন, 1 ঘন্টা বসে কাজ করছেন, তাহলে আপনার কিন্তু বডি ব্যালেন্স হবে। প্রলং সিটিং যেমন খারাপ, প্রলং স্ট্যান্ডিং পশ্চারও খারাপ। আমরা আবার শপথ নিই যে আমরা ভালো জিনিস করব, নিজেকে যত্ন করব, নিজেকে ফিট রাখব, একটু এক্সারসাইজ করব, ব্যালেন্স ডায়েট ফলো করব, রেগুলার জল খাবো, মেন্টাল হেলথ সেটা মেনটেন করব। এইগুলো আমরা মেনটেন করলে তাহলে অনেক ভালো থাকবে। The Cairo Rehab. Live a pain-free life.